কথা বলেন, ভয় আছে? এই গত 15.5 বছর নয়, গত 5 আগস্টের আগে এতগুলো মানুষ একখানে বসে আল্লাহর নামে স্লোগান দেয়া, আল্লাহর নামে শুকরিয়া করা অত্যন্ত কঠিন ছিল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেজন্য কবি বলেছেন, আল্লাহ আমারে প্রভু নেহি 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 ভয়। আছে নাকি কারো ভয় আছে? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আছে? আল্লাহ আমারে প্রভু নেহি 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 ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ঠিক কিনা? ঠিক কিনা? আমার কিসের শঙ্কা, আল্লাহর কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক কিনা? আমরা মুসলিম। এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কোন বাতিলকে, কোন মানুষকে আমরা ভয় করতে পারি না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমারে প্রভু নাহি 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 ভাই। বলেন মারহাবা। ভাই, গত 15 বছর 15.5 বছরে তো ভয় করি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? রাত্রে ঘুমাতে পারি নাই, বউ বাচ্চার কাছে থাকতে পারি নাই, ঘুমাতে পারি নাই, তবু আল্লাহকে ছাড়া কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করি নাই। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য আজকে মুসলমানদের সময় এসেছে। আগে যখন ভয় করি নাই, এখন আরো ভয় করার টাইম আছে। কতক্ষণ টাইম আছে? হ্যাঁ, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আর একবার প্রাণ খুলে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায় সেই প্রিয় হাবিবের দরবারে, যার আদর্শকে লালন করে, যার আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, যার আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলার আনাচে কানাচে, এমনকি সারা পৃথিবীর আনাচে কানাচে প্রায় 200 কোটি মুসলমান বেঁচে আছে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে প্রিয় হাবিবের, যে প্রিয় নেতার আদর্শ এই জমিনে মানলে এই পৃথিবীতে শান্তি এবং পরকালে মুক্তি। কথা বলেন, ঠিক কিনা? সেই হাবিবের দরবারে মোহাব্বতের সাথে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মন খুলে, প্রাণ খুলে দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই, দরুদ পড়তে কোনো কি কার্পণ্যতা আছে নাকি? আছে। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যে মানুষগুলো বেঁচে থাকতে বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সঙ্গে আমাদেরকে পাশাপাশি জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য 10টি রহমতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক দরুদ শরীফের অনেক ফজিলত, কিন্তু ওদিকে যাচ্ছি না। একটাই শুধু কথা বলতে চাই, জান্নাতে প্রিয় হাবিবের পাশাপাশি থাকতে চাই। কি আমরা সবাই থাকতে চাই না? কেউ কেউ চাই, কেউ কেউ চায় না, এরকম আছে নাকি? আচ্ছা, যারা যারা চান না তারা হাত তোলেন। চালাক হয়েছে এখন। হ্যাঁ, এখন সবাই থাকতে চাই। সেজন্য ভাই, মুহাব্বতের সাথে আরেকবার দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা দোয়া করি ওই সমস্ত মানুষগুলোর জন্য, ওই সমস্ত মানুষগুলোর জন্য দোয়া করি যারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে হাবিল থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জীবনের সব কিছু ত্যাগ করলেন, জীবনে নিঃস্ব হয়ে গেলেন। এই জীবনে তাদের জীবনটা দিয়ে শাহাদাতের নজরানা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ
আল্লাহ তাআলার আরশের নিচেই যে জান্নাতের স্তর, আল্লাহ তাআলা সেই জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি সেই আমাদের কলিজার টুকরা সন্তানগুলোর জন্য, যাদের শরীরের তাজা রক্তের বিনিময়ে, যাদের শরীরের তাজা রক্ত এই বাংলার রাজপথ রঞ্জিত হওয়ার কারণে গত 5 আগস্টে এই বাংলার জমিনটা আরেকবার স্বৈরাচারের হাত থেকে, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হয়েছে। সেই আমাদের কলিজার টুকরো সন্তানগুলোর জন্য দোয়া করার দরকার আছে কিনা? আছে কিনা? তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্তিকাল করেছেন জুলাই আগস্টের বিপ্লবে, আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা ভালো আছেন তো? সবাই ভালো আছেন? সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি। কারণ গত 5 তারিখের আগে বাড়িতে ঘুমাতে পারি নাই, থাকতে পারি নাই ভাই। 5 তারিখের পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে রাত্রে 3টার সময় যখন ঘুম ভাঙে, এখনো মাঝে মাঝে হয়, তো ঘুম ভাঙার সাথে সাথে মনে হয় গেটে এসে কেউ দাঁড়িয়ে আছে কিনা, ঠিক কিনা? মাঝে মাঝে আসতো আমাদেরকে মেহমানদারি করানোর জন্য। সম্মানিত হাজরিন, আল্লাহু আকবার! কি আল্লাহর অসীম কৃপা যে মানুষগুলো রাত 2টা-3টার সময় আমাদের দরজায় এসে, গেটে এসে কড়া নাড়লো, বাড়িঘর ঘিরে আমাদেরকে পাহারা দিল, মাঝে মাঝে জামাই আদর করে নিয়ে গেল। এখন তারাই খেলে আমাদের কাছে ফোন করে, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা ভাই ভালো আছি, তবে একটি কথা না বললেই নয়। আমরা ভালো আছি বটে, কিন্তু আমরা আমাদের এই দেশ, আমাদের সমাজ, আমাদের এই ভূখণ্ড যাতে অশান্ত হয়, আমরা যাতে খারাপ হয়ে যাই, আমরা যাতে বিশৃঙ্খলার মধ্যে পড়ি, বিভ্রান্তির মধ্যে পড়ি, সেই রকম ষড়যন্ত্র এখনো বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কয়েকটা ষড়যন্ত্রের কথা একটু টাচ দিয়ে যাই। এই স্বাধীনতার পর থেকে বিশেষ করে গত 15.5 বছরে এই বাংলাদেশে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের লেশ এখনো আছে। এখনো সেই ষড়যন্ত্রকারীরা, এই বাংলার এই ভূখণ্ডের দুশ্মনরা, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মনরা, যারা ভারতের দালাল, এই বাংলার ভূখণ্ডটাকে, এই বাংলার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটাকে এই ভারতের হাতে তারা তুলে দিতে চেয়েছিল, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন গত 15.5 বছরে আমাদেরকে মেধা শূন্য করার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য, এই জাতিকে ধ্বংস করার জন্য তারা সর্বপ্রথম ষড়যন্ত্র করেছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছিল। সম্মানিত হাজিরিন, আমিও একজন শিক্ষক মানুষ। যখন তারা নতুন নতুন সিলেবাস দেওয়া শুরু করলো, তখন বাচ্চারা বাড়িতে গিয়ে আর পড়ে না। হেড স্যার আছেন নাকি? যারা এখানে শিক্ষক আছেন, জিজ্ঞাসা করে দেখেন, এই বাচ্চারা স্কুলে এসে যে বই দিয়েছে, যে সিলেবাস দিয়েছে, বাচ্চারা বাড়িতে গিয়ে পড়ে না। অভিভাবক কয়, মাস্টাররা কি ঘুম করার জন্য স্কুলে যান? আমাকে কেন? ছেলেরা বাড়িতে পড়ে না, শুধু খেলাধুলা করে। আমি বললাম, ভাই আপনার বাচ্চার পড়া লাগবে না, এমনি তো অটো পাস। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এরপর আরো সিস্টেম কি হলো, 10 জন 12 জন 4 জন করে গ্রুপ ওয়ার্কিং হবে, এবং সেই গ্রুপের মধ্যে যে লিখবে, যে বলবে সেও পাস করবে, যে লিখবে না, বলবে না, চুপ করে বসে থাকবে, সেও পাস করবে। বল সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ নেই? সম্মানিত ভাইরা আমার, এই যে শিক্ষা ব্যবস্থা সারা চালু করেছিল, সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন 2013 সাল থেকে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মুছিয়ে দেওয়ার জন্য তারা সর্বপ্রথম ষড়যন্ত্র করেছিল। তারা ক্লাস 9-এর বিজ্ঞান বই থেকে ইন্টারমিডিয়েটের বিজ্ঞান বই পর্যন্ত তারা একটা সিলেবাস দিয়েছিল। ডারউইনের থিওরিটা তারা ঢুকিয়ে দিয়েছিল। ডারউইনের থিওরি কি? ওই ডারউইন প্রায় 100 বছর আগে, 164 বছর আগে বলে গিয়েছিল যে মানুষ আসলে মানুষ নয়, মানুষ আসলে বানর থেকে তৈরি হয়েছে, লেজটা খসে পড়েছে। সুবহানাল্লাহ। কি কন? সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশে মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার, মুসলমান নামধারী, নামটা মুসলমানের,
নামের আগে মোহাম্মদ লেখা আছে, শেষে ইসলাম লেখা আছে। এমন কিছু কুলাঙ্গার এই থিওরিকে বিশ্বাস করেছিল। তারা মনে করেছিল যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। এই থিওরি তারা বিভিন্ন যুক্তির মাধ্যমে বই পুস্তকগুলোতে দিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আমাদের কোমলমতি সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে বুঝাতে চেয়েছিল আসলে তোমরা মানুষের জাত না, তোমরা আসলে সবাই বানরের জাত। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝাতে চেয়েছিল তোমরা আসলে মানুষের জাত না, তোরা আসলে বানরের জাত। আমরা বলেছি ভাই, এই কথা তো মানুষ দ্বারা পরিচিত মানুষ বিবেকবান তারা তো বিশ্বাস করবেই না। এই পৃথিবীর জমিনে এই ইবলিস শয়তান পর্যন্ত বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো যারা এই ডারউইনের থিওরিকে মেনে নিয়েছিল, পাঠ্যপুস্তকে সংযুক্ত করেছিল, যারা ক্ষমতায় থেকে এটাকে সাপোর্ট করেছিল, আমরা মনে করি এরা আসলে মানুষের জাত না, তারা আসলেই বানরের জাত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওরাই বানরের জাত, লেজ কাটা বানর। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি না বানর তৈরি হয়েছিল বনি ইসরাইলের একটা সম্প্রদায়কে আল্লাহ গজব হিসেবে বানর বানিয়েছিল, ঠিক কিনা? আর ওরা বলে কি আমাদের পূর্বপুরুষ বানর ছিল, গাছে লাফালাফি করতে লেজটা খসে পড়েছে আর মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই কুলাঙ্গারদেরকে বলেছিলাম 164 বছর হয়ে গেল তোমার থিওরির। এই 164 বছরে একটা মাত্র প্রমাণ দেখাও যে বানর একটা মানুষ হয়েছে। এমন যদি একটা প্রমাণ দেখাতে পারো তাহলে বুঝবো তোমরা আসলে মানুষের বাচ্চা, বানরের বাচ্চা না, ঠিক কিনা? যদি 164 বছর হয়ে গেল, 65 বছর চলে, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী একটা প্রমাণ দিতে পারলো না যে এই 164 বছরে একটা বানর মানুষ হয়েছে, এমন প্রমাণ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারা এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এই জাতিকে ধ্বংস করার জন্য প্রথম যে পদক্ষেপ নিয়েছিল ফেরাউন, আপনারা জানেন তো? ফেরাউন যখন চিন্তা করলো আমি নিজেকে রব দাবি করব, আমি নিজেকে খোদা দাবি করব, দেশের মানুষ যদি, মিশরের মানুষ যদি আল্লাহকে চেনে শিক্ষিত মানুষ হয় তাহলে কিন্তু আমার কথা ওরা শুনবে না, ঠিক কিনা? এরপর ফেরাউন তার হামানের, তার মন্ত্রীর পরামর্শে তখন চিন্তা করলো 40 বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল। 40 বছর শিক্ষা ব্যবস্থা বলতে কিছু ছিল না, দেশের মানুষকে মূর্খ বানিয়ে দিল। মূর্খ বানানোর পর ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, তখন মিশরের সবগুলো মানুষ ওই কুলাঙ্গারটাকে রব মেনে নিয়েছিল, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই জন্য তারাও চেয়েছিল, এই বাংলাদেশের ষড়যন্ত্র করেছিল যে ইসলাম শূন্য, মেধা শূন্য যদি এই মানুষগুলোকে করতে পারি, আমরা যেদিকে চালাবো এই বাংলার মানুষ সেই দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারা ইহুদি খ্রিস্টানদের মতো তাওরাত জাবুরকে তারা যেমন বিকৃত করেছে, নিজের মন গড়া কথাগুলো যেমন তাওরাত জাবুরের মধ্যে ঢুকে দিয়েছে, এইরকম বাংলাদেশেও ষড়যন্ত্র হয়েছে। তারা ক্লাস 8 এর ইসলাম শিক্ষা বই, সেই বইতে 143 নম্বর পৃষ্ঠায় তারা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা যখন করতে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কিনা? কি কার জাতির পিতা? এই আমাদের জাতির পিতা কে? আস্তে কোন আস্তে কোন কেউ শুনবে, জাতির পিতা কে? তো ভয় লাগে আজ। এইটাকে বদলানোর ষড়যন্ত্র হয়েছিল। আপনারা হয়তো খেয়াল করেননি, বাড়িতে যদি ক্লাস 8 এর ইসলাম শিক্ষা বই থাকে, আপনার সন্তান থাকে, ক্লাস 8 এর ইসলাম শিক্ষা বইয়ের 143 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা না বলে তারা আবুল আম্বিয়া, নবী রাসূলগণের পিতা বানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 78 নম্বর আয়াতে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই তোমার জাতির পিতা হলো ইব্রাহিম, সেই যোগ্য পিতা তোমাদের নাম রাখছে মুসলিম।
আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যাকে জাতির পিতা, তারা পাল্টিয়ে তাকে বানাতে চেয়েছিল নবী রাসূলগণের পিতা। ঠিক কি না সম্মানিত ভাইরা আমার? বুঝতে পেরেছেন ষড়যন্ত্র কোথায় হয়েছে? এরকম অনেক প্রমাণ আছে বইগুলোতে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবীদের শিক্ষণীয় ঘটনাগুলোকে বই থেকে মুছে দিয়ে সেখানে সেই পূজার ঘটনা, হিন্দুত্ববাদী ঘটনা, বিভিন্ন নাস্তিক্যবাদী ঘটনা এবং কিছু কবিতা দিয়ে আমাদের সন্তানের মাথাগুলোকে ওয়াশ করার তারা চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা আমার, এই ষড়যন্ত্র এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ষড়যন্ত্রকে রুখতে হবে কিনা? কি আপনারা আছেন তো সবাই? এবার এই ষড়যন্ত্রকে রুখতে হবে। আমাদের কাছে একটা সুসংবাদ এসেছে যে এখন বাংলাদেশের মাধ্যমিক শাখার সবগুলো বইতে আরবিকে বাধ্যতামূলক করার কথা চিন্তা করা হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তো ওদের মাথা খুব গরম। হ্যাঁ, সেই 15.5 বছর ধরে এত তপস্যা করলাম, আজকে সেই তপস্যা, সেই সাধনার ফল আমাদের নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই গতানুগত যে কারিকুলামটা ছিল শিক্ষা ব্যবস্থার, এটাকে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বন্ধ ঘোষণা করেছেন, স্থগিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ।